উত্তর সীমান্ত জেলা দিনাজপুরের কাহালুল উপজেলায় অবস্থিত নয়াবাদ মসজিদ, যা ইতিহাস ও স্থাপত্যের অনন্য নিদর্শন। মসজিদটি দিনাজপুর জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ঢেপা নদীর পাশেই অবস্থিত। প্রায় ১.১৫ বিঘা জমির উপর নির্মিত মসজিদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তালিকাভুক্ত। ১৭০৪ সালে রাজা রামনাথ ও প্রাণনাথের শাসনামলে কান্তিজিউর মন্দির নির্মাণের সময় মধ্যপ্রাচ্যের মুসলিম স্থপতিরা এই অঞ্চলে বসবাস শুরু করেন। তাদের হাতেই নির্মিত হয় নয়াবাদ মসজিদ। ৩ গম্বুজ বিশিষ্ট নয়াবাদ মসজিদের ৪ কোণায় রয়েছে ৪টি অষ্টভুজাকৃতি মিনার। পূর্ব দিকে ৩টি দরজা, পাশের দরজাগুলো একই মাপের এবং অপেক্ষাকৃত ছোট। উত্তর ও দক্ষিণ দিকে 2টি জানালা আলো বাতাস প্রবেশের জন্য রাখা হয়েছে। প্রবেশদ্বার ও জানালার খিলান বহুভাজযুক্ত। মসজিদের ভেতরে পশ্চিম দিকে রয়েছে 3টি মিহরাব। মসজিদের ভেতরের দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন পোড়ামাটির ফলক, যার মধ্যে ফুল, লতা পাতা ও নানা কারুকাজ করা নকশা বিদ্যমান। মসজিদের পুরো দেয়াল জুড়ে আয়তাকার বহু পোড়ামাটির ফলক রয়েছে। সময়ের ব্যবধানে পোড়ামাটির নকশাগুলো কিছু কিছু জায়গায় খসে পড়েছে। ফলকগুলোর মধ্যে দৃষ্টিনন্দন লতা পাতা ও ফুলের নকশা রয়েছে। এরকম ১০৪টি আয়তাকার ফলক রয়েছে মসজিদ জুড়ে। ফলে ফলকের মধ্যে অলঙ্করণের অনেকটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত। প্রায় ৩২০ বছর আগে অর্থাৎ ১৭০৪ খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ সেই সময় এই কারিগরদেরকে মহারাজা প্রাণনাথ এই মসজিদটি করার একটা অনুমতি দেন এবং পাশাপাশি তাদেরকে ৬ শতক জমি দেন। এই যে সুন্দর একটা অবকাঠামো, এটা আমাদেরকে ওয়ার্ল্ড হেরিটেজ করে দেন, কারণ এই কান্তিজিউ মন্দির এবং নয়াবাদ মসজিদ দুটি এখন প্রত্নতাত্ত্বিক সম্পদ। সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় মসজিদের চারপাশে প্রাচীর দেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে দর্শনার্থীদের জন্য বসার স্থান, শৌচাগার এবং পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা। নয়াবাদ মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের ঐতিহ্য ও ইতিহাসের অংশ। দেশ বিদেশের হাজারো পর্যটক এই মসজিদ দেখতে আসেন, যা আমাদের গৌরবের প্রতীক।